এই সময় এঁচোড়ের কিন্তু বিভিন্ন রকম রান্না হয়। এঁচোড়ের একবার মালাইকারি বাড়িতে করেছিলাম, সবার খুব পছন্দ হয়েছিল, সেটাই আজকে সবার সঙ্গে শেয়ার করছি। এঁচোড়টা কিরকম পাতলা পাতলা করে কেটে নেব, কেটে নিয়ে নুন হলুদ জলে খুব ভালো করে ভাপিয়ে নেব। নরম হবে কিন্তু গলে যাবে না, যেন গোটা গোটা থাকে, সেইভাবে ভাপিয়ে তুলে নিলাম। জল থেকে তুলে রেখে এবার মশলাগুলো রেডি করে নেব। প্রথমে একটু টমেটো আর 3-4টে কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে গরম জলে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে যখনই টমেটোর খোলাগুলো উপরে ছেড়ে আসবে, একটু নরম হয়ে গেলে এগুলো বেটে নেব। ডাবের জল, ডাবের শাঁস এগুলো লাগবে এই রান্নার মধ্যে। একটু কাজু বাটা, একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা রেডি করে রেখেছি। এইবার সর্ষের তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটু গোটা জিরেও ফোড়নে দিলাম। ফোড়নটা দিয়ে খুব ভালো যখন গন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম একটু হিং। একটু হিংটা বেশি করেই দেবো। হিংটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে শুকনো যে মশলা সেগুলো দিয়ে দিলাম, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর কাশ্মীরি লঙ্কা সিদ্ধ করে যেটা পেস্ট করেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তারপর তার মধ্যে কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর যে ডাবের জলটা রাখা ছিল সে ডাবের জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। এতে কিন্তু মিষ্টিটা আমি দিলাম না। খুব ভালোভাবে ফুটে উঠলে ফুটুক ততক্ষণ পর্যন্ত একটু এঁচোড়টা ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে 2 পিঠ খুব ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা গ্রেভির মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই রান্নাটা যেহেতু অনেকটাই হয়ে গেছে, এঁচোড়টাও নরম হয়ে গেছে, তাই এর মধ্যে আর কোনো ঠান্ডা জল দেব না। কিছুটা গরম জল ফুটিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব, যাতে মশলাটা এঁচোড়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে ডাবের যে শাঁসটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডাবের শাঁসটা দিলে একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসবে, খুব সুন্দর খেতে লাগবে। এবার নামিয়ে নিলাম। আমার এই রান্নার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, আর যদি ফলো বা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফলো সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।